Students, welcome to my online English class. I hope that all of you are well by the grace of Almighty Allah. I am also well. Today I am going to teach you narration. I have already taken a class on narration. I have already taught you how to change reporting verb and inverted comma. Today I will teach you how to change পারসন চেঞ্জ করা শেখাবো আজকে তোমাদের। একটু খেয়াল করো, পারসন আমি তোমাদের এই ভার্বটা কিভাবে চেঞ্জ করতে হবে সেটা শিখিয়েছি। ইনভার্টেড কমা কিভাবে চেঞ্জ করতে হবে ন্যারেশনের প্রথম ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি। আমার বিশ্বাস তোমরা সেগুলো সব মুখস্থ করেছো, মুখস্থ করতে হবে এগুলো। আমরা এখনো চেঞ্জ শুরু করি নাই। ন্যারেশন চেঞ্জ করার জন্য যে উপাদানগুলো আমাদের জানা দরকার, যে বিষয়গুলো জানা দরকার সেইগুলো আমি তোমাদের শেখাচ্ছি। এই বিষয়গুলো যদি সুন্দর মতো মুখস্থ করতে পারো তাহলে ন্যারেশন তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা যখন প্র্যাকটিস করব তখন খুব সহজে তোমরা করতে পারবে। এখন খেয়াল করো, আমরা এই ভার্বটা শিখেছি, রিপোর্টিং ভার্ব কিভাবে চেঞ্জ করতে হবে, ইনভার্টেড কমা উঠিয়ে কখন কি বসাতে হবে সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা পারসন চেঞ্জ শিখব। ইনভার্টেড কমার ভিতরে কোন পারসন থাকলে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমরা আজকে শিখব। দেখো আমি এখানে লিখেছি সাবজেক্ট পজেসিভ অবজেক্ট। আই সাবজেক্ট, আই এর পজেসিভ মাই, অবজেক্ট মি। উই সাবজেক্ট, উই এর পজেসিভ আওয়ার, এর অবজেক্ট আস। আই মাই মি উই আওয়ার আস, এই ছয়টা এখানে লিখেছি। এই ছয়টা ফার্স্ট পারসন, এই ছয়টা ফার্স্ট পারসন। সবাই খেয়াল করো, ফার্স্ট পারসন। ইউ, ইওর, ইউ এটা সেকেন্ড পারসন। এই ছয়টা ফার্স্ট পারসন, এই তিনটা সেকেন্ড পারসন। এখন কথা একটু ভালো করে খেয়াল করো, এই ফার্স্ট পারসনের কোনটা যদি ইনভার্টেড কমার ভিতরে থাকে, যেখানেই থাকুক না কেন, ইনভার্টেড কমার ভিতরে যেখানেই থাকুক না কেন সেটা ওখানে আর রাখা যাবে না, ওটা চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবে দেখো, এই ছয়টার কোনটা যদি ইনভার্টেড কমার ভিতরে থাকে তাহলে সেটা চেঞ্জ করে ওর জায়গায় এই সাবজেক্টটা বসাতে হবে। বাক্যের সাবজেক্ট যেটা থাকবে ওই সাবজেক্টকে বসাতে হবে। তবে মনে রাখতে হবে এই ফার্স্ট পারসনটার দেখো তিনটা রূপ আছে না, যে রূপে থাকবে ফার্স্ট পারসনটা ইনভার্টেড কমার ভিতরে যে রূপে থাকবে ওই সাবজেক্টটার সেই রূপ বসাতে হবে, সাবজেক্টটার ওই রূপই বসাতে হবে। একটুখানি খেয়াল করো এখানে। এরপর সেকেন্ড পারসনের কথাটা শুনে নাও। সেকেন্ড পারসন ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পারসনের কোনটা থাকে তার জায়গায় অবজেক্ট বসবে। দেখো অবজেক্ট, ওর জায়গায় অবজেক্ট বসবে। সেকেন্ড পারসনটা যে রূপে থাকবে অবজেক্টটার ওই রূপ বসাতে হবে। আমি একটা বাক্য লিখেছি, একটুখানি খেয়াল করো, আমি আবার বলবো কথাগুলো। হি সেড টু মি I am your friend and you are my friend. দেখো ইনভার্টেড কমার ভিতরে এখানে একটা পারসন আছে, ফার্স্ট পারসন। এই দেখো একটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। আমি শুধু পারসন গুলো চেঞ্জ করা দেখাচ্ছি, এখন একটু খেয়াল করো। তাহলে এইটা হলো আই, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের জায়গায় যাবে এই বাক্যের সাবজেক্ট। সাবজেক্টকে কথাতে বলছে দেখো হি সাবজেক্ট। আমরা চেঞ্জ করার সময় তো সাবজেক্ট হি ব্যবহার করব এখানে, যেহেতু এখানে হি আছে। তাহলে এখানে আই এর জায়গায় কে যাবে? হি। এই সাবজেক্টটা এখানে চলে যাবে, আই থাকবে না, আই চেঞ্জ হয়ে হি বসবে। এখন এটাই আসো ইওর। ইওর কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের পজেসিভ। সেকেন্ড পারসনের জায়গায় কে যাবে? অবজেক্ট। সেকেন্ড পারসনের জায়গায় কে যাবে? অবজেক্ট।
এখন খেয়াল করো ইওরটা আছে পজিটিভ আকারে, অবজেক্টটা কি মি, মি তো অবজেক্ট আকারে আছে, তাহলে মি এর পজিটিভ কি, একটুখানি খেয়াল করো ইওর পজিটিভ আকারে আছে, ইওর সেকেন্ড পারসন, তাই ওর জায়গায় অবজেক্টটা চলে যাবে, সেকেন্ড পারসনটা যেই রূপে থাকবে অবজেক্টটার ওই রূপ বানিয়ে ওখানে বসাতে হবে। তাহলে দেখো এখানে এখানে আমরা হি বানাবো আর এই জায়গায় ইওর এর জায়গায় আমাদের এই কি বানাতে হবে, এখানে মাই। আবার এই দেখো এখানে আছে ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, ওর জায়গায় যাবে কে, অবজেক্ট। তবে এখানে দেখো ইউটা এখানে সাবজেক্ট আকারে আছে, ইউ ইওর ইউ, ইউ এর সাবজেক্ট যা অবজেক্ট তাই, রূপ একই কিন্তু ব্যবহারগত দিক দিয়ে আলাদা। অবজেক্ট আকারে বসবে কখন, যখন ভার্বের পরে থাকবে, ভার্বের পরে থাকবে তখন তুমি বুঝবে ইউটা অবজেক্ট আকারে আছে, অথবা প্রিপজিশনের পরে থাকলে, ভার্বের পরে অথবা প্রিপজিশনের পরে ইউ থাকলে তুমি বুঝতে হবে ইউটা অবজেক্ট আকারে আছে। আর যদি ভার্বের আগে থাকে, ভার্বের আগে থাকে তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে ওটা এক নাম্বার রূপে আছে, সাবজেক্ট আকারে আছে। তাহলে এইটা বাদ দিয়ে আমরা এখানে কি লিখব, এই দেখো এই মি এর সাবজেক্টিভ রূপ কি, আই, এই দেখো এখানে আই লিখব। কথাটা মনে হয় বুঝতে পেরেছো তোমরা। এরপর আসো এখানে আরেকটা ফার্স্ট পারসন আছে, মাই, মাই কোন পারসন, ফার্স্ট পারসন, তাহলে মাই এর জায়গায় বসবে কে, সাবজেক্ট, ফার্স্ট পারসনের জায়গায় সাবজেক্ট যাবে। ফার্স্ট পারসনটা যে রূপে থাকবে, যে রূপে থাকবে সাবজেক্টটা সেই রূপ বসাতে হবে। দেখো হি, আই এর পজিটিভ মাই, তাহলে হি এর পজিটিভ কি, হিজ, এখানে দেখো হিজ বসাতে হবে। তাহলে কথাটা একটু খেয়াল করো, ফার্স্ট পারসন আই, মাই, মি, উই, আওয়ার, আস, এই ছয়টার কোনটা যদি ইনভার্টেড কমার ভিতরে থাকে তাহলে ওইটার ওই অবস্থায় রাখা যাবে না, ওটা চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করে ওর জায়গায় ওই বাক্যের সাবজেক্ট গিয়ে বসবে, সাবজেক্ট গিয়ে বসবে। ফার্স্ট পারসনটা যে রূপে থাকবে, যে রূপে থাকবে ওই বাক্যের সাবজেক্টটার ওই রূপ বানিয়ে ওই ফার্স্ট পারসনের জায়গায় বসাতে হবে। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের কোনটা ইনভার্টেড কমার ভিতরে থাকলে সেকেন্ড পারসন আর রাখা যাবে না, ওটা চেঞ্জ করে ওর জায়গায় ওই বাক্যের অবজেক্ট বসাতে হবে। সেকেন্ড পারসনটা যে রূপে থাকবে অবজেক্টটার ওই রূপ ওখানে নিয়ে গিয়ে বসাতে হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ব্যতীত অন্য যে পারসনই থাকুক না কেন সেটার আর কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ হবে না, যেভাবে থাকবে সেইভাবেই সেটা রাখতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে আছে হি, হি না দিয়ে যদি এখানে কোনো নাম দেওয়া হয়, আবার অবজেক্টের জায়গায় যদি কোনো নাম থাকে তাহলে তোমাকে দেখতে হবে ওই নামটা যদি মানুষ হয় পুরুষ কিনা। যদি পুরুষ হয় তাহলে হি ধরে নিতে হবে, পুরুষ হলে হি ধরে নিয়ে এইভাবে চেঞ্জ করতে হবে। আর যদি সেটা মহিলা হয় তাহলে সি ধরতে হবে, মহিলা হলে সি ধরতে হবে। পুরুষ হলে হি, মহিলা হলে সি ধরে তারপরে পারসনটা ঠিক এইভাবে চেঞ্জ করতে হবে। এটা আমরা যখন আরো ব্যাপক প্র্যাকটিসে যাব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তবে ব্যাপক প্র্যাকটিসে যাওয়ার আগে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, এইগুলো অবশ্যই মেমোরিতে রাখতে হবে, সুন্দরভাবে মেমোরির ভিতরে নিয়ে নাও। পারসন, ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো, এইগুলো থাকলে এর জায়গায় কি গিয়ে বসবে, কিভাবে বসবে, এইটা সম্পূর্ণরূপে মেমোরির ভিতরে নিয়ে নাও। তাহলে যখন আমরা চেঞ্জ করা শুরু করব তখন তোমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। আমার মনে হয় পারসন চেঞ্জ তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এখন আমি এই ভার্বটা চেঞ্জ করা শেখাবো। আমরা এখন রিপোর্টেড ভার্ব চেঞ্জ শিখবো।
রিপোর্টেড ভার্ব সেন্স। নিশ্চয় মনে আছে তোমাদের রিপোর্টেড ভার্ব কোনটা? ইনভার্টেড কমার ভিতরেরটা। ইনভার্টেড কমার ভিতরের ভার্বটা হলো রিপোর্টেড ভার্ব। ওই ভার্বটা কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমরা এখন শিখব। দেখো এখানে সেই সূত্রটা আমি লিখে রেখেছি। সূত্রটা লেখা আছে, সাবজেক্টের পরেই যে ভার্ব এটা কিন্তু রিপোর্টিং ভার্ব। কি ভার্ব মনে আছে তোমাদের? রিপোর্টিং ভার্ব। দেখো রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করবে রিপোর্টেড ভার্বের পরিবর্তন। একটু খেয়াল করো, এটা রিপোর্টেড ভার্ব, এখানে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছি। দেখো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার হলে, খেয়াল করে শুনো, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার হলে রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার, টেন্সের কোনো পরিবর্তন হবে না। ভার্ব যে টেন্সে থাকবে ওই টেন্সে, ওর টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবার এখানে খেয়াল করো, রিপোর্টিং ভার্বটি পাস্ট হলে, পাস্ট তার মানে সাবজেক্টের পরে যে ভার্বটা তুমি লিখবে ওই ভার্বটা যদি পাস্ট হয়, দেখো, আর রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, প্রেজেন্ট অথবা ফিউচার, দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট আর তুমি ইনভার্টেড কমার ভিতরে গিয়ে দেখছো প্রেজেন্ট আছে অথবা ফিউচার আছে, তাহলে কি করতে হবে? তাকে পাস্ট করতে হবে। প্রেজেন্ট বা ফিউচার যেটাই থাকুক তাকে পাস্ট করে ফেলতে হবে, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট। রিপোর্টিং ভার্বটা পাস্ট হলে রিপোর্টেড ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে তাকে পাস্ট করে ফেলতে হবে। পরেরটা আসো 3 নাম্বার কথায়, রিপোর্টিং ভার্বটি পাস্ট, তুমি ইনভার্টেড কমার ভিতরে গিয়ে দেখলে ভিতরের ভার্বটাও পাস্ট। রিপোর্টিং ভার্ব পাস্ট, ভিতরে গিয়ে দেখলে রিপোর্টেড ভার্বও পাস্ট। তাহলে রিপোর্টেড ভার্ব যদি পাস্ট হয় তাহলে কি কি ভাবে থাকতে পারে? দেখো ওয়াজ ওয়্যার থাকতে পারে। ওয়াজ ওয়্যার থাকলে ওয়াজ ওয়্যার উঠিয়ে হ্যাড বিন দিবে, ওয়াজ ওয়্যার উঠিয়ে হ্যাড বিন। এছাড়াও থাকতে পারে কি? ভার্বের দ্বিতীয় রূপ, যে কোনো ভার্বের দ্বিতীয় রূপ হলো পাস্ট। ভার্বের দ্বিতীয় রূপ থাকলে হ্যাড দিয়ে ওই দ্বিতীয় রূপকে 3 নাম্বার করতে হবে, হ্যাড দিয়ে ওই দ্বিতীয় রূপকে তৃতীয় রূপ বানাতে হবে। দেখো এই 2 রকমের চেঞ্জ করবে। এছাড়া এর বাইরে যদি থাকে, এর বাইরে যদি পাস্ট থাকে সেই পাস্টটার পরিবর্তন করার প্রয়োজন হবে না। শুধু ওয়াজ ওয়্যার থাকলে এটা করবে, ভার্বের দ্বিতীয় রূপ থাকলে হ্যাড দিয়ে ওই ভার্বের 3 নাম্বার রূপ করতে হবে। আমি এই কথাগুলো এখানে লিখে দিয়েছি, এই কথাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এখনই তোমার ন্যারেশন পড়তে হবে তা না, আমি যে তথ্যগুলো দিতেছি যেভাবে বলছি এইভাবে পড়তে হবে, মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করার পরে আমি যখন তোমাদের প্র্যাকটিস করাবো তখন দেখবে সব পারছো, কোথাও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। আমরা 4 নাম্বার কথায় যাচ্ছি। যদি ইনভার্টেড কমার ভিতরে মাস্ট থাকে, মাস্ট, তাহলে মাস্ট উঠিয়ে হ্যাড টু দিবে। মাস্টের ব্যাপারে আরো কথা আছে, প্র্যাকটিস করার সময় সেগুলো ছোট ছোট কথা যেগুলো আছে প্র্যাকটিস করার সময় আমি সেগুলো তোমাদের দেখাবো। এখন যেটুকু তোমার মেমোরিতে রাখা দরকার, একান্ত প্রয়োজন, সেটুকু আমি বলছি এবং আমি ঠিক যেভাবে বলছি এইভাবে তুমি কাজ করে ফেলতে হবে। তোমরা যদি এইভাবে কাজ করে ফেলো, এটা যদি মেমোরিতে নিয়ে নাও তাহলে খুব সহজ হয়ে যাবে, আমার জন্য খুব সহজ হয়ে যাবে শেখানো এবং তোমরাও খুব সহজে শিখতে পারবে। যদি ইনভার্টেড কমার ভিতরে মাস্ট থাকে তাহলে মাস্ট উঠিয়ে হ্যাড টু দিতে হবে। মনে রেখো এই কথাগুলো। ইনভার্টেড কমার ভিতরে খেয়াল করো, ইনভার্টেড কমার ভিতরে যদি বাক্যটা এইভাবে শুরু হয় লেটস অথবা লেট আস, তাহলে লেটস অথবা লেট আস উঠিয়ে দিতে হবে, বাতিল। উঠিয়ে দিয়ে উই শুড অথবা দে শুড দিয়ে এরপরে বাকি অংশ দিতে হবে। লেট আস বা লেটস এর পরে যা আছে তাই দিতে হবে। ঠিক এখানে যেভাবে দিয়েছি, যেভাবে বলেছি, এই তথ্যগুলো তোমার মেমোরির ভিতরে নিতে হবে। বারবার আমি বলছি এই কথাটা, মেমোরির ভিতরে নিতে হবে। প্র্যাকটিস করার সময় তোমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখো ইনভার্টেড কমার ভিতরে যদি লেট মি থাকে, খেয়াল করো, লেট দিয়ে 3টা কথা, লেট মি থাকে
লেট মি বাদ, লেট মি বাদ দিয়ে দিবে, লেট মি উঠিয়ে দিয়ে প্রথম সাবজেক্ট, তোমার ওই বাক্যের প্রথম সাবজেক্ট যেটা সেটা দিতে হবে, মাইট দিতে হবে, একটা মাইট, মাইট। এরপরে লেট মির পরে যা আছে সেই অংশটা দিতে হবে, বাকি অংশ। লেটের পরে আস অথবা মি না থাকলে, লেট আছে, লেটের পরে আসও নাই, মিও নাই, অন্য কিছু আছে, হিম আছে, দেম আছে, এই জাতীয় কিছু আছে, তখন লেটের পরে যা থাকবে তার সাবজেক্ট বানাতে হবে, সাবজেক্ট। হিম থাকলে হি, দেম থাকলে দে, সাবজেক্ট বানাতে হবে। লেটের পরের অবজেক্ট কি, যদি দে থাকে তাহলে এখানে, যদি দেম থাকে তাহলে দে দিতে হবে, দেম থাকলে দে দিতে হবে, হিম থাকলে হি দিতে হবে। লেটের পরে আস অথবা মি ব্যতীত অন্য যেই অবজেক্ট থাকবে ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, এরপরে মাইট দিতে হবে, দিয়ে বাকি অংশ লিখতে হবে। ঠিক যেভাবে বলেছি এইভাবে মুখস্থ করে ফেলতে হবে। চিরন্তন সত্য কথার কোনো পরিবর্তন হবে না, চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো আছে এগুলো প্র্যাকটিসের সময় পরিষ্কার হয়ে যাবে, তোমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারবে। কিন্তু তার আগে তোমাদের যে কাজ এগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। খুব ভালো করে যদি মুখস্থ না করো তাহলে পারবে না। আমি যে তথ্যগুলো তোমাদের এখন দিতেছি ধারাবাহিকভাবে, দেখো একটু খেয়াল করো। আমরা এই ভার্বটা চেঞ্জ করা শিখেছি, ইনভার্টেড কমা চেঞ্জ করা শিখেছি, ইনভার্টেড কমা চেঞ্জ করে কখন কি বসাতে হবে সেটা আলোচনা হয়েছে। পারসন চেঞ্জ আলোচনা হলো। রিপোর্টেড ভার্ব কিভাবে আমরা চেঞ্জ করব আজকে আমি এই তথ্যগুলো দিয়েছি। তোমাদের প্রথম এবং প্রধান কাজ যেটা, আমি যেগুলো দিতেছি এখানে যেভাবে দিচ্ছি এইভাবে তোমাদের মুখস্থ করতে হবে, এই তথ্যগুলো মুখস্থ করতে হবে। আমি যখন তোমাদের প্র্যাকটিস করাবো তখন আরো পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। এই যে প্রত্যেকটার জন্য বাক্য দিয়ে দিয়ে তোমাদের বুঝিয়ে দেব। তবে এই তথ্যগুলো যদি তোমার মেমোরির ভিতরে না থাকে তাহলে তখন বলতে পারবে না, আমার কথার উত্তর দিতে পারবে না। আমি তোমাদের কাছে এই বিষয়ে প্রশ্ন করব, আমি প্রশ্ন করে যেন কোনোভাবে আটকাতে না পারি। এই জন্য তোমাদের প্রথম এবং প্রধান কাজ হলো এগুলো মুখস্থ করা, খুব ভালো করে মুখস্থ করে ফেলবে বাসায়। আর একটা বিষয় হলো এই যে এই অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি আমরা, টিচাররা নিচ্ছি, ভালোই পরিশ্রম করে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি তোমাদের স্টাডিটা রানিং রাখার জন্য, যেন কন্টিনিউয়াস থাকে। একটা বিষয় লক্ষ্য করছি, আমরা ক্লাস নিচ্ছি অথচ তোমরা ক্লাস দেখছো না। মনে হচ্ছে আমাদেরই আগ্রহ বেশি, তোমাদের মোটেও আগ্রহ নাই। তোমরা একটু আগ্রহ নিয়ে যত্ন সহকারে ক্লাসগুলো দেখো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। এই করোনা ভাইরাসের এই মহামারীতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই তো বন্ধ আছে, লেখাপড়া একেবারে বন্ধ হয়ে আছে। এই বন্ধ মুহূর্তে প্রায় প্রত্যেকটা শিক্ষকই ঘরে বসে চেষ্টা করছে তোমাদের লেখাপড়াটা রানিং রাখার জন্য। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, তোমরা তোমাদের মতো করে ঘরে বসে আমাদের ক্লাসগুলো একটু ফলো করার চেষ্টা করো। আমার বিশ্বাস তোমরা উপকৃত হবে, তোমরা লাভবান হবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, অত্যন্ত সহজভাবে জানতে পারবে। আমি যে ন্যারেশনের বিষয়ে যে তথ্যগুলো তোমাদের দিলাম এগুলো তোমরা মুখস্থ করো। আমাদের আর শিখার রয়েছে ওয়ার্ডস এন্ড শিখবো, এরপরে আর কিছু কথা আছে, সেই কথাগুলো ন্যারেশন বিষয়ে আলোচনা করার পরে আমরা প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিস করার পরে বিষয়গুলো তোমাদের কাছে খুব সহজে যাবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।